আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ। বাসাতে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ তৈরি করতে পারেন সেই পুরো প্রস্তুত প্রণালীটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া, আর চিকেনে আমি এখন দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এসব উপকরণ সহ এই চিকেনটি আমি এখন সিদ্ধ করে নিব। এজন্য এখন আমি এটি সিদ্ধ করে নিচ্ছি। তো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আমি এটা পানি শুকানো পর্যন্ত সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে পানিও শুকিয়ে এসেছে, তাই এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। তো চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি, আর চিকেনগুলো এখন আমি দুটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু এটা গরম সেহেতু এটা আমি হাতে করতে গেলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, আর চামচের সাহায্যে করলে এটা অনেক ভালো হয়ে থাকে। এজন্য আমি এটা চামচের সাহায্যে করে নিচ্ছি। চাইলে আপনারা কেউ এটা চাকু দিয়ে কেটে কেটে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সেদ্ধ মাংস একটু ঝামেলা হতে পারে। এই জন্য এটা কাঁটা চামচ দিয়ে করলে অনেক বেশি ভালো হয়ে থাকে। তো এ পর্যায়ে আমার চিকেনগুলো কুচি কুচি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এভাবে করে কুচি কুচি করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি মেয়োনিজটা এখন রেডি করে নিব। এখানে আমি মেয়োনিজ নিয়েছি কিছু পরিমাণ। এই মেয়োনিজটা দোকান থেকে কেনা মেয়োনিজ, এখন সেটাকে আমি পুরো প্রস্তুত করে নিব। এজন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। এখানে লেবুর রসটা খুব বেশি দেওয়া লাগবে না, সামান্য পরিমাণ দিলে চলবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এখন এই উপকরণগুলো মেয়োনিজের সঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নিব, যতক্ষণ পর্যন্ত চিনি না গলে। চিনি গলা পর্যন্ত আমি এটা হাতের সাহায্যে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নিব। তো এই পর্যায়ে চিনি গলে গিয়েছে, তাই এখন আমি চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি আগে থেকে কুচি করে নেওয়া সেদ্ধ চিকেনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটি আমি আগে থেকে সেদ্ধ করে কুচি করে কেটে নিয়েছিলাম, এখন সেই ডিমটি আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে আমি শসা গ্রেটারে গ্রেট করে সেটা চিপে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, প্রায় 1 কাপ মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ, যে মেয়োনিজটা আমি কিছুক্ষণ আগে রেডি করে নিয়েছি। দেখুন মেয়োনিজটা দেওয়ার পর আমি একটু মিক্সড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি সেই একই চামচের 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা তেমন বেশি দেওয়া লাগবে না। আর এখন আমি এই সব উপকরণ দেওয়ার পরে এখন আমি সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এটা আমি এখন মিক্সড করে নিব। তো মোটামুটি যখন এক পর্যায়ে মিক্সড হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া এবং মেয়োনিজ দেওয়ার পর আমি এটা আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর শেষ পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি যে চিনির পরিমাণটা একটু কম আছে, এজন্য আমি এখানে আরও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর আমি চিনিটা গলা পর্যন্ত এটা আমি আবারও একটু মেখে নিব। চামচের সাহায্যে আস্তে আস্তে মেখে নিচ্ছি। তো এ পর্যায়ে চিনি গলে গিয়েছে, এখন চলে যাচ্ছে আমি রান্নার তৃতীয় ধাপে। এখন আমি এখানে 2টি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের ব্রাউন কালারের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো এভাবে করে আমি ব্রেডের 4 অংশের ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে ব্রাউন কালারটা বাদ দেওয়া হয়ে গেছে, তাই আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি। চিকেন এবং ডিম দিয়ে তৈরি করা পুরটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে করে ব্রেডের ওপরে আবরণটা সার্ট করে নিচ্ছি। তো এখন যখন আমার আবরণটা দেওয়া কমপ্লিট তখন আমি আরও একটি ব্রেড দিয়ে এটাকে ঢেকে দিলাম, দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে চেপে দিচ্ছি। এখন এটা আমি কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন স্যান্ডউইচটা দেখতে কত সুন্দর লাগছে। তো এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে আবার আমি আবরণটা দিয়ে ঢেকে দিলাম, আর স্যান্ডউইচের শেপটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এভাবে করে আমার বাকি সবগুলো স্যান্ডউইচ তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে।
দেখুন ভিউয়ার্স পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে। এখন এটা আমি সেকে নিব। এখানে চুলার আঁচটা থাকবে লো হিটে। এখন এটা আমি সেকে নিব। আর যদি আপনারা চান এভাবে করে খেতে পারেন, সেক্ষেত্রে একরকম স্বাদ লাগবে, আর এটা আলতোভাবে ছেঁকে নিলে আর একরকম স্বাদ লাগবে। আর যদি কারোর বাসায় স্যান্ডউইচ মেকার থেকে থাকে সেক্ষেত্রে তো আর কথাই নেই, স্যান্ডউইচ মেকারে আপনারা স্যান্ডউইচটা সেঁকে নিতে পারবেন। তো এই পর্যায়ে যখন এক পিঠ হয়ে গেছে তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ হওয়ার জন্য। আর এক্ষেত্রে মাথায় রাখবেন চুলার আঁচটা যাতে একদম লো হিটে থাকে, না হলে ব্রেডগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স দেখতে কত সুন্দর লাগছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ।